নমস্কার। ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা প্রত্যেকে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন। ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন। আজকের বিশেষ এই আলোচনা চৈত্র নবরাত্রি। মা দুর্গার আশীর্বাদে এই 6 রাশি হবে মহাকোটিপতি। দেখুন, 9 এপ্রিল টু 17 এপ্রিল এই চৈত্র নবরাত্রি রয়েছে। দেখুন, এই চৈত্র নবরাত্রির বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। এই নবরাত্রিতে আপনারা কি করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং কোন কোন রাশি এই মা দুর্গার আশীর্বাদ পেতে চলেছে এই চৈত্র নবরাত্রিতে, তাও আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, এই চৈত্র নবরাত্রি আপনার শুরু হচ্ছে 9 এপ্রিল থেকে এবং প্রতিপদা তিথি থেকে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও জানাই, এই যে নবরাত্রি 9টা যে দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ঘট স্থাপন করবেন কখন করবেন। প্রথম কথা আমি বলি, আজকের যে শুভ মুহূর্ত রয়েছে রাত্রি 8টা 30 মিনিট, অর্থাৎ রাত্রি 8টা 30 মিনিটের মধ্যে আপনারা এই ঘট স্থাপনা করতে পারেন। আর সবথেকে ভালো যে শুভ মুহূর্তটা রয়েছে আজ সকাল 6টা 2 মিনিট থেকে আপনার 10টা 16 মিনিট পর্যন্ত সময়টা কিন্তু খুব ভালো রয়েছে। এই সময়ের মধ্যে আপনারা এই চৈত্র নবরাত্রির ঘট স্থাপনা করতে পারেন। পাশাপাশি আপনারা অভিজিৎ মুহূর্তেও কিন্তু এই ঘট স্থাপনা কিন্তু আপনারা করতে পারেন। আজকের যে অভিজিৎ মুহূর্ত, সেই অভিজিৎ মুহূর্তে আপনারা কিন্তু ঘট স্থাপনা অবশ্যই আপনারা করতে পারেন। দেখুন, এই চৈত্র নবরাত্রি আমি একটা কথা বলি, যারা এই নবরাত্রির যে ঘট যারা পাতবেন বাড়িতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরোপুরি এই প্রতিপদা তিথি থেকে অষ্টমী পর্যন্ত একদম আপনাদেরকে কিন্তু বিশেষভাবে কিন্তু এই পুজোর নিয়ম কিন্তু আপনাদেরকে পালন কিন্তু করতে হবে, এবং নবমী তিথি পর্যন্ত আপনাদেরকে এই পালন চলবে। নবমী তিথিতে আপনারা উদযাপন করে দশমীর দিন আপনারা ঘট বিসর্জন করতে দিতে পারেন। আর যারা ভাবছেন যে 9টার দিন করবেন না, তাদের ক্ষেত্রে আজকে আপনারা উপবাস করুন, অর্থাৎ 9 দিন যারা পারবেন না আজকে দিন উপবাস করুন, এবং আপনারা অষ্টমীর দিন উপবাস অবশ্যই করবেন, এবং নবমীতে আপনারা এটা উদযাপন অবশ্যই আপনারা করুন। তাতেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ পাবেন। এবং যারা ঘট স্থাপন করছেন আপনারা অখণ্ড প্রদীপ অবশ্যই আজ থেকে প্রজ্বলন করবেন, অর্থাৎ এই প্রদীপ যেন, এই ঘিয়ের যে প্রদীপ যেন না নিবে। এই নবরাত্রি 9টি দিন এই ঘিয়ের প্রদীপ যেন অবশ্যই মা দুর্গার সামনে প্রজ্বলন হয়। এবং এর পাশাপাশি আপনারা এই সময় নিরামিষ আহার অবশ্যই খাবেন। এবং বিশেষ করে আমি একটা কথা বলছি, আপনারা যতদিক ফল মিষ্টি শরবত খাবেন ততদিক আপনারা লাভ পাবেন। যারা এই নবরাত্রির পুজো করছেন না, আমি আবারও বলছি, তারাও কিন্তু এই সময় এই 9টা দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দেখুন, এই নবরাত্রি যে দুর্গার যে আগমন আমাদেরকে কিন্তু বিশেষভাবে কিছু সংকেত কিন্তু দেয়। এবার দুর্গা আসছে ঘোড়ায়। ঘোড়ায় আসা মানে কি, আপনার কোনো বিশেষ করে যুদ্ধের একটা বাতাবরণ তৈরি করা, বিশেষ আপনার অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হতে পারে এই পরিবেশে। এবং এর পাশাপাশি ঘোড়ায় আসা অর্থাৎ বিশেষভাবে খরার নির্দেশ কিন্তু করছে, অর্থাৎ বিশেষ করে বৃষ্টি কম হওয়া এবং খরা জনিত সমস্যাতে কিন্তু আমাদের এই সময় কিন্তু ভুগতে কিন্তু হবে। দেখুন,
এই মা দুর্গা যেহেতু ঘোরাতে আসছে, অবশ্যই সতর্ক থাকুন এবং মা দুর্গার কৃপা পেতে অবশ্যই, আমি আবারও বলছি, মা দুর্গার কৃপা পেতে অবশ্যই আপনারা এই নবরাত্রির যে ব্রত, এটা অবশ্যই আপনারা পালন করুন। এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে আবারও বলি, এই নবরাত্রি থেকেই আমাদের কিন্তু বিশেষভাবে কিন্তু এর পালন করা উচিত এবং 9টা স্বরূপের কিন্তু পূজা হয়। এবং এই নবরাত্রির যদি আপনারা পুজো উপাসনা যদি পালন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষভাবে মা দুর্গার বরদান আপনারা কিন্তু পাবেন। এবং যারা ঘট স্থাপনা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা উপবাস অবশ্যই করবেন, অর্থাৎ 9 দিনের উপবাস অবশ্যই আপনারা করবেন। এবং এর সাথে সাথে এই নবরাত্রি থেকেই আপনাদের কিন্তু ওই 6 রাশির বিশেষভাবে কিন্তু মা দুর্গার কৃপায় আপনাদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। এবং এর সাথে সাথে আপনাদেরকে আরেকটি কথা আমি বলি, এই নবরাত্রির যে শুভ মুহূর্ত যেটা আজকে রয়েছে, অবশ্যই এই সময় আপনারা ঘট স্থাপন আপনারা করুন। এবং পাশাপাশি আমি আবারও বলছি, আপনারা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করুন। প্রথম রাশি আপনার ধনু রাশি। এই চৈত্র নবরাত্রি থেকে মা দুর্গার আশীর্বাদে ধনু রাশির কপাল খুলতে চলেছে। আপনাদের ভাগ্যক্ষেত্রে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ 9 টু 17 এপ্রিল আপনাদের কিন্তু মহা ভাগ্যবান আপনারা হতে চলেছেন। অর্থাৎ ধনু রাশির এই সময় আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের এই সময় কোনো কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি আপনাদের ভালো থাকবে এবং কোনো সম্পত্তির দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। ধনু রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির এই চৈত্র নবরাত্রিতে 9 টু 17 এপ্রিলের মধ্যে আপনাদের বিশেষ করে কর্মযোগ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনাদের বড় কোনো বিজনেস ক্ষেত্রে লাভ হতে পারে এবং এর পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে এবং আপনাদের সুখ সাধন বৃদ্ধি পাবে এবং আপনাদের সন্তান ক্ষেত্র কিন্তু শুভ হতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের লটারি, শেয়ার বাজার এবং ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই চৈত্র নবরাত্রি থেকে আপনাদের বিশেষ করে ভাগ্যোদয় হতে চলেছে। আপনারা এই সময় বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের স্ত্রী ভাগ্যে আপনাদের ধন হতে চলেছে। সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। আপনাদের এই সময় কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি, কর্মের যারা পাচ্ছিলেন না কর্মপ্রাপ্তির একটা বড় যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং মা দুর্গার আশীর্বাদে বৃষ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে, ধনপ্রাপ্তি। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির এই চৈত্র নবরাত্রি থেকে 9 টু 17 এপ্রিল আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে। আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আপনাদের বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো, সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন। সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ যেতে চলেছে এবং আপনাদের এই সময় কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ, ইনকাম আপনাদের বাড়তে চলেছে। ভাগ্য আপনাদের সাথ দিতে চলে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেখান থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির এই চৈত্র নবরাত্রি থেকে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে। মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ এই সময় আপনাদের হতে চলেছে। মকর রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, আপনাদের দাম্পত্য সুখ এবং বিদেশ থেকে, ফরেন থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং দীর্ঘদিন আটকে গেছিলো, পেন্ডিং হয়ে গেছিলো এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হতে চলেছে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন।
এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির এই চৈত্র নবরাত্রি থেকে আপনাদের কিন্তু মহা লাভ হতে চলেছে। আপনাদের এই সময় বড় কোনো আর্থিক লাভ দেখা যাচ্ছে, কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, গৃহ নির্মাণ হওয়ার সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। একদম অন্তিম শেষ রাশি মিথুন রাশি। মিথুন রাশির ইনকাম আপনাদের বাড়বে, সফলতার এবং সাকসেসের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, এবং পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। অর্থাৎ প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং আপনারা চ্যানেলটিকে মা দুর্গার নাম নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।